আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সারা দেশের 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার 6টি আসনে দুপুর 2টা পর্যন্ত গড়ে 46.16% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল 7:30 থেকে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় অধিকাংশ কেন্দ্রে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজশাহী জেলার 6টি আসনে মোট ভোটার সংখ্যা 22,92,219 জন। মোট 770টি কেন্দ্রে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভোট কেন্দ্রে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংবাদদাতা মোহাম্মদ মনোয়ার হোসেনের কাছে। মনোয়ার, ভোট গ্রহণ তো এখন শেষ পর্যায়ে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? অনেক চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে ভোট গ্রহণ সকাল থেকেই চলছে। এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন, দুপুর 2টার তথ্য অনুযায়ী 36% ভোট পড়েছে এবং এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা এখনো ভোট গ্রহণ এখনো চলছে, সেই ক্ষেত্রে ভোট গ্রহণের শেষ না হওয়া পর্যন্ত একটা আপডেট তথ্যটা পাওয়া যাবে না। সদর আসনে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে 42% এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে ভোট পড়েছে 36% দুপুর 2টা পর্যন্ত এবং চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে 40% ভোট গ্রহণ করা হয়েছে বলে আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। অনেক মনোয়ার, গণভোট ও ভোটদান সম্পর্কে ভোটাররা কি ভাবছেন? সকাল থেকে আমরা যে জিনিসটা দেখেছি সেক্ষেত্রে মানে ভোট তো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট প্রদান করেছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি সাধারণ মানুষ ভোটার উপস্থিতি ছিল খুব লক্ষণীয়। যে সংখ্যাটা ছিল যে ভোটার উপস্থিতি হয়তো কম হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু নারী পুরুষ বিশেষ করে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল। পাশাপাশি গণভোট নিয়ে তরুণ ভোটাররা খুবই উচ্ছ্বসিত ছিল, তারা অত্যন্ত আনন্দের সাথে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। অনেকেই এই বিষয়টা তারা কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে এসে কিন্তু তারা প্রকাশ করছিলেন এবং আচ্ছা মনোয়ার, মানুষের আগ্রহ ছিল। মনোয়ার, আচ্ছা, ওই নারী ভোটারদের মধ্যে কেমন উৎসাহ ছিল? অনেক নারী ভোটারদের উৎসাহ ব্যাপক ছিল। আপনাকে যে কথাটি এর আগেও বলেছি সেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি দ্বিগুণ বলা যেতে পারে এবং নারীরা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার গুলো প্রয়োগ করছিলেন। এক্ষেত্রে অনেক বৃদ্ধ মানুষ নারীকেও দেখেছি যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্টকর হলেও তারা কিন্তু ভোট দিচ্ছিলেন। অনেক ধন্যবাদ মনোয়ার। এতক্ষণ ভোট কেন্দ্র থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে। বগুড়ায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর 6.5 ঘণ্টায় জেলা 7টি আসনে গড়ে 53.14% ভোট পড়েছে। তবে এই হিসাবের মধ্যে পোস্টাল ব্যালটের মোট অন্তর্ভুক্ত করা হয়নি। আজ বেলা 2:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আসিয়া খাতুন। তিনি জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, 7টি আসনে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা 29,81,940 জন। পাবনায় নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভোট কেন্দ্রে, আমাদের পাবনা জেলা সংবাদদাতা শামসুল আলমের কাছে। শামসুল, ভোট গ্রহণ কেমন চলছে? জি, অনেক ভোট গ্রহণ পাবনায় শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই 4:30 অতিক্রম হয়েছে। পাবনার যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে 702টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে কিছুক্ষণ আগে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে অনেক। গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের অনুভূতি কেমন?
যে অনেক গণভোট এবং সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে ভোটাররা খুবই খুশি। তারা আনন্দ প্রকাশ করছেন, উৎসাহ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে একই সঙ্গে সংসদ নির্বাচন এবং গণভোট হওয়ায় তারা বাড়তি আনন্দ পেয়েছেন এবং ভোট যেহেতু উৎসব মুখর এবং শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন হয়েছে, এজন্য তারা খুবই খুশি প্রকাশ করেছেন। আচ্ছা শামসুল, নারী ভোটারদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? জি, অনেক একটি বিষয় জানিয়ে রাখি যে পাবনায় যে 5টি সংসদীয় আসনগুলো রয়েছে, এই আসনগুলো ভোট কেন্দ্রে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, সেই সকল কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি পেয়েছি এবং সকাল 8টা 7:30 থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যায় আমরা উপস্থিতি পেয়েছি অনেক। ধন্যবাদ শামসুল। এতক্ষণ ভোট কেন্দ্র থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের পাবনা জেলা সংবাদদাতা শামসুল আলমের সাথে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।